তো আপনাদের মধ্যে যাদের মোবাইলে পিএসসি অ্যাপ নাই তারা মূলত এরকম ধরনের গেমিং লোগো বা স্পোর্টস লোগো বানাতে পারতেন না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এরকম একটা প্রফেশনাল গেমিং লোগো তৈরি করে দেখাবো, তাও আবার মোবাইল ফোনের মধ্যে কোনো ধরনের পিএসসি অ্যাপ ব্যবহার না করে। তো চলুন ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, ভিডিওটা একদমই স্কিপ করবেন না। তো চলুন এবার ভিডিওটা শুরু করি। সো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আমি বলে দিই, আমি ইউজ করব আইবিএস পেইন্ট এক্স। আইবিএস পেইন্ট এক্স ওপেন করার পর এবার এই মাই গ্যালারিতে ক্লিক করব। তারপর এখান থেকে এই নিচের প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে 1:1 একটা প্রজেক্ট তৈরি করব। ওকে, এবার এখান থেকে লেয়ার অপশনে যাব আর এই ক্যামেরা অপশন থেকে একটা ফটো অ্যাড করে নেব। ওকে, এবার এটাকে একটু বড় করে এখানে ভালো করে বসিয়ে দিব। তারপর এখান থেকে টিক মার্ক করে দিয়ে এটাকে ক্যান্সেল করে দিব আর এই নিচের লেয়ারটাকে উপরে নিয়ে আসবো। এবার এখান থেকে বেরিয়ে উপরের এই অপশনটাতে ক্লিক করব। তারপর এখান থেকে এটাকে সিলেক্ট করব। এবার যাব পেন্সিল অপশনে, এখান থেকে একদম উপরে গিয়ে ডিপ পেন সফট এটাকে সিলেক্ট করব। আর এখানে এই কালো কালার অপশনটাতে ক্লিক করে এখান থেকে লাল কালারটাকে সিলেক্ট করে নিব। আচ্ছা, এবার আমরা কি করব, প্রথমে লেয়ার অপশনে যাব আর এখান থেকে ক্লিপিং মার্কস এটাকে অ্যাপ্লাই করে দিব। তারপর ক্যারেক্টারটাকে জুম করব আর পেন সাইজটাকে কমিয়ে দিব। ওকে, এবার ট্যাপ করে করে ক্যারেক্টারের উপর এইভাবে ড্র করে নিব। তো ড্র করার কাজটা আমি একটু জলদি করে দিব, কারণ যদি দেখাতে যায় তাহলে অনেক সময় লেগে যাবে। তো আমি ফাস্ট ফরওয়ার্ডে জলদি করে নিই, আপনারা দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনারা যারা এখনো ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাড়াতাড়ি এখনই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, ভিডিওটা একদমই স্কিপ করবেন না, তাহলে হয়তো অনেক কিছু মিস হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আবার লেয়ার অপশনে যাব আর নতুন একটা লেয়ার নিয়ে এটাকে ক্লিপিং মার্কস অ্যাপ্লাই করে দেব। তারপর আবার সেম একইভাবে উপরের অপশনে যাব আর এখান থেকে এইটাকে সিলেক্ট করব আর এই ফিল এটাকে অনে রাখবো। এবার আগের মতো করে ড্র করব, কিন্তু ড্রটা একটু অন্যরকম হবে, তাই বলছি যে স্কিপ করবেন না, যেটা আমি আগেই বলেছি। আর হ্যাঁ, আরেকবার মনে করে দিই, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আচ্ছা, এবার যাব লেয়ার অপশনে আর একদম নিচে গিয়ে এইখানটাতে ক্লিক করব আর এই কালো কালারটাকে সিলেক্ট করে দিব। ওকে, আবার লেয়ার অপশনে গিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিলাম, এটাকে ফুল স্ক্রিন করে দিয়ে টিক মার্ক করে দিব আর এখান থেকে ক্যান্সেল করে দিব। তারপর এটাকে একদম নিচে নিয়ে আসবো। এবার উপরের খালি লেয়ারটাকেও নিচে নিয়ে আসবো।
ওকে, এবার পেন্সিল অপশনে গিয়ে এখান থেকে আয়ার ব্রাশ নরমাল এটাকে সিলেক্ট করব। আচ্ছা, এবার যাব উপরের এই অপশনটাতে, এখান থেকে যে আমরা ড্রয়িং টুলস নিয়েছিলাম এটাকে এবার অফ করে দিব। ওকে, এবার পেন সাইজটাকে বড় করে দিয়ে এখানে দুইটা ট্যাপ করে গ্লো তৈরি করে নেব। এবার এটাকে জুম করে ফুল স্ক্রিন করে এবার এই ক্যারেক্টারের পিছনে এইভাবে বসিয়ে দিব। আচ্ছা, এবার আরেকটা লেয়ার নিয়ে লাল কালারের জায়গায় বগা কালার সিলেক্ট করব আর আগের মতো করে দুটা ট্যাপ করে বগা কালারের গ্লো করে নেব আর এটাকেও জুম করে এখানটাতে বসিয়ে দিব। ওকে, এবার লেয়ার অপশনে গিয়ে অপাসিটিটাকে সামান্য কিছু কম করে দিব আর গ্যালারি থেকে একটা সিএলডি শ্যাডো পিএনজি ফটো অ্যাড করে নেব। ওকে, এবার এটাকে ফুল স্ক্রিন করে দিব আর টিকমার্ক করে দিয়ে ক্যান্সেল করব আর এর বগা কালারের জায়গায় কালো কালার করে দিব। আচ্ছা, এবার আবার লেয়ার অপশনে যাব আর এই ফটোটাকে একটা ডুপ্লিকেট করব, তারপর নিচেরটাকে হাইড করে দিব। আচ্ছা, এবার ফিল্টার অপশনে গিয়ে এই অ্যাডজাস্ট কালার অপশন থেকে এই চেঞ্জ কালার অপশনটাকে সিলেক্ট করব। এবার এই বগা কালারের জায়গায় কালো কালার করে দিব। ওকে, টিক মার্ক করে এখান থেকে বেরিয়ে গিয়ে আবার লেয়ার অপশনে যাব আর উপরের এই লেয়ারটাকে সিলেক্ট করব। আচ্ছা, এবার আমরা আবার ফিল্টার অপশনে যাব আর এখান থেকে এই ব্লার অপশনে গিয়ে গৌসন ব্লার এটাকে অ্যাপ্লাই করব। তো এইগুলো দিয়ে মূলত গুলো তৈরি হবে, তাই আমার এই ইমেজটার মধ্যে যতটুকু ব্লার দেওয়ার প্রয়োজন আমি ততটুকুই দিব, আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। তো আমি যে দুইটা লেয়ারের মধ্যে ড্র করেছিলাম সেই দুইটার মধ্যে ব্লার দিতে হইব, তো আমি জলদি করে দিয়ে দিই, আপনারা দেখতে থাকুন। যদি কোথাও অসুবিধা হয় তাহলে স্কিপ করে দেখতে পারেন। আচ্ছা, এবার আবার লেয়ার অপশনে যাব আর হাইড করা লেয়ারটাকে আরেকটা ডুপ্লিকেট করব, তারপরে এই উপরেরটাকে আনহাইড করব। ওকে, এবার আবার যাব ফিল্টার অপশনে আর অ্যাডজাস্ট কালার অপশন থেকে এই চেঞ্জ কালার অপশনে গিয়ে কালো কালারের জায়গায় লাল করে দেব। ওকে, এবার এখান থেকে এই ট্রান্সপারেন্ট এই অপশনটাতে যাব, তারপর জুম অ্যান্ড ট্রান্সলেশন ওয়াই এটাকে একটু একটু করে বাড়িয়ে দেব। আচ্ছা, এবার লেয়ার অপশনে যাব এন্ড আরেকটা নতুন লেয়ার নিয়ে এটাকে ক্লিপিং মাস্ক অন করে দেব। তারপর কালার অপশনে গিয়ে লাল কালারটাকে সিলেক্ট করব আর পেন্সিল অপশনে গিয়ে এয়ার ব্রাশ নরমাল এটাকে সিলেক্ট করব। ওকে, এবার যাব লেয়ার অপশনে আর এই লেয়ারের বেন্ডিং মোড করে দিব অ্যাড। এবার ফটোটাকে জুম করে এইরকম ভাবে ট্যাপ করে করে ফটোর উপর গ্লো দিয়ে দিব যাতে একটু রিয়েলিস্টিক ফিল আসে। সো এবার আমি টেক্সট অ্যাড করলাম, এই টেক্সটগুলো মূলত আমি পিক্সেল ল্যাব দিয়ে আগে বানিয়ে রেখেছি, তো তাই আমি আপনাদেরকে বানানো দেখালাম না, শুধু আমি অ্যাড করে দিলাম। আচ্ছা, এবার টেক্সটগুলোকে মূলত আলাদা আলাদা লেয়ারে কনভার্ট করতে হবে, তো আমি নিচের এই টেক্সটটাকে নিব তাই এটাকে সিলেক্ট করলাম। এবার উপরের এই অপশনটাতে যাব আর এখান থেকে কাটে ক্লিক করে দিয়ে আবার এই অপশনে গিয়ে এখানে পেস্ট করে দিলে এটা আলাদা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। এবার বাকি টেক্সটগুলোকে আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, তো আমি হাইড করে দিলাম, আমি ডিলিট করলাম না। এবার টেক্সটটাকে একদম মাঝে নিয়ে আসবো আর এটার মধ্যে ভালো একটা কালার দেব। তো কালার দেওয়ার কাজটা আমি একটু জলদি করি কারণ হাতে সময় কম, তো আপনারা দেখতে থাকুন, যদি অসুবিধা হয় তাহলে আপনারা স্কিপ করে দেখতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখেই ফেললেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম আরও টিউটোরিয়াল সবার আগে দেখতে পারেন। তো এখানে আমি ক্যাপকাটের লোগো লাগাচ্ছি, আরো একটা লোগো লাগাবো যেটা আইবিস পেন্ট এক্স এই অ্যাপটার লোগো। তো আপনি যদি লাগাতে চান তাহলে লাগাতে পারেন আর যদি না লাগাতে চান তাহলে নাও লাগাতে পারেন, সেটা আপনার উপর ডিমান্ড করবে।
তো আমাদের লোগো ডিজাইন করা প্রায় শেষ। এবার শুধু কিছু আমি লাইটিং ইফেক্ট অ্যাড করব, যেগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আগে থেকে দিয়ে রেখেছি। আপনারা শুধু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখান থেকে সেগুলোকে নামিয়ে নেবেন। তো আমি জলদি করে সেই লাইটিং ইফেক্টগুলো অ্যাড করে নিই। আর যদি পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে এরকম ধরনের প্রফেশনাল গেমিং লোগো বানাতে চান, কোনো অ্যাপ ইউজ না করে শুধু পিক্সেল ল্যাব অ্যাপ দিয়েই, তাহলে স্ক্রিনে শো হওয়া এই দুই ভিডিও যে কোনো একটাতে ক্লিক করুন। এই ভিডিও দুইটার মধ্যে শুধু পিক্সেল ল্যাব অ্যাপটাকে ইউজ করা হয়েছে, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো আমাদের লোগো ডিজাইন করা শেষ। তো সেভ কিভাবে করতে হয় সেটা তো আপনারা ভালো করে জানেন। তো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।